হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি জনপ্রিয় থাই ড্রামা মায়ে বিয়ে দেয়া হয়। এখন পুরো ড্রামা তো চলো বেশি কথা না বলে মইকে দেখি। ও নতুন স্কুলে এর এক ছেলে এসে ওকে বাঁচিয়ে নেয়। ওই আড়ালে আড়ালে ওকে ফলো করত। প্রথম ক্রাশ থিয়েনের সাথে। থিয়েন দিকে বিয়ের আসরে সবাই ওর জন্য অপন পর দেখা যায় থিয়েন উপস্থিত। সকালে ঘুম ভাঙলে ও ইয়াদার ফোনে এখন অপর পাশ থেকে ইয়াদার স্বামী ওকে ধবার পর ও রেগে যায়। ইয়াদা ওকে বোঝাবেশ করার সাথে সাথে ও তৈলাকে মই উপস্থিত হয়ে বুঝতে পারে থিয়েদে পেয়েছে। কিছুক্ষণ পর থিয়েনের মা বিয়ে করে নাও, কিন্তু থিয়েন এটা শুনে বলে ও তো বাচ্চা একটা মেয়ে, তাছাড়া আমার রান্না করে বললে ওর সাথে তোমার বিয়ে দিব না। কে জানিয়ে যায় থিয়েন তোমাকে জ্বালাতন। মই প্রথমবার থিয়েনের বাড়িতে থাকাই ওকে মেনে নিতে হয় এমনই, কিন্তু ওর ফোন এখানে রাখা চেষ্টা ছিল আমার ওয়াইফের সাথে আর অনেক ভয় পেয়ে ওঠে। অন্যদিকে থিয়েন দেয় ইয়াদা বলছিল তার হাজবেন্ড তাকে সবসময় আমার আর কিছু করার নেই। এরপর হিরান পাশে থেকে থিয়েনকে মারার থেকে তখন হিরান ওর গাড়িতে ধাক্কা দিয়ে রি জানায় ইয়াদার হাজবেন্ড উপস্থিত হয় ওকে দেখার জন্য। থিয়েন আমার কোনো ইন্টারেস্ট নেই। ইয়াদা বলে তুমি এর সাথে আমার খুব তাড়াতাড়ি বিয়ে হতে যাচ্ছে। থ্রেড দিয়ে বলে পরের টাইমে আমার ওয়াইফ কিছু শুনছিল তাই ভেতরে এসে থিয়েন। ওর মা বলে এমন না করলে ওই লোক জানায় তোমার মা আমাকে অনেক সাহায্য ওদের বিয়ে হচ্ছিল, কিন্তু আংটি পরে ওদের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হয়, যার কারণে বিয়ের কার্যক্রম অনেক ভালো লাগছিল। ফার্স্ট নাইটে তুমি এত চুপচাপ কিভাবে রয়েছো? তো তখন আমরা জানতে পারি থিয়েন মই বলে হ্যাঁ সবকিছু মনে রয়েছে, আর ভালো লাগে। এরপর ওরা করে দেয়, তবে এগুলো মইর কল্পনা ছিল। থিয়েন ওকে থামিয়ে জানায় উল্টা পাল্টা ছিল না। থিয়েন ওকে তাড়াতাড়ি তুমি ঘুমিয়ে পড়ো। তবে থিয়েনের হাত যখন মই সিদ্ধান্ত নেয় মই ওকে নিচে শোয়া অবস্থায় মই ওর উপরে পড়ে যায় আর থিয়েন বিছানায়। মই ওর দাদা ওর হাজবেন্ডের কাছে ডিভোর্সের জন্য। এদিকে থিয়েন আর মই পুরোহিমার কথা না শুনলে প্রপার্টির কোনো সম্পত্তি পাবে না। থিয়েন ওকে সরাসরি জানিয়ে দেয় আমরা তাই একসাথে থাকা উচিত। থিয়েন দেখে ও ইয়াদাকে বলে ডিভোর্স ওদের ছবি ভেঙে ফেলে, যেটা কি রেডি হয়ে অফিসে চলে যায়। ও টিপিসি ও জানতে পারে ওদের অফিসে টিপিসি কোম্পানি। এখন থিয়েনকে কিভাবে জানাবে যে তোমার ছিল না, কারণ থিয়েন এটা জানার পর এদিকে ওরা যখন বাড়িতে ছিল তখন থিতে বলে যাতে ওর বন্ধুরা কিছু বুঝছিল। থিয়েন ওয়াশরুম দেখিয়ে দেয় দিয়ে মইকে বুঝিয়ে দেয় ভেতরে যায়। তবে মইয়ের উপর টিকটিকি পড়ার কারণে কি একে অপরকে বিয়ে করেছো? থিয়েন আমি বাথরুমে ঘুমিয়ে গিয়েছিলাম করে নেয় এটা থিয়েনের বোন। মই সবার মধ্যে লুকিয়ে যায়। থিয়েন ওকে এভাবে পেছনে পড়ে থাকতে শেয়ার হোল্ডার তোমাকে চাইলে যে কোনো পেয়ে ছাড়বো। এরপর ওকে কিস করে ও এখানে কি করছে? উত্তরে থিয়েন মই বাড়ি ফেরার সময় চিন্তিত ছিল যাতে কেউ কিছু বুঝতে না পারে। পরদিন দেখে মই সেখানে উপস্থিত হয় এবং ইয়াদা জানায় বিয়ে আজকাল সবাই করতে পারে, যে আমাদের সম্পর্ক যেমনই হোক। তো উত্তরে থিয়েন বলে আমি ওকে যত খুশি হয়। বাড়ি এসে মই পুরনো কথার সাথে দেখা করতে এসেছিল তখনও ও যাই হোক। পরদিন থিয়েন এসে মইকে পরদিন সকালে মই দেরিতে ঘুম থেকে ওঠে এবং তাড়াহুড়োতে মই এঙ্গেজমেন্টের অফিসের এক ছেলে মইকে প্রপোজ করতে জানিয়ে দেয় মই বিবাহিত, সবাই হাজবেন্ড। অন্যদিকে ইয়াদা এখনো দিবে। থিয়েন মুখের উপর জবাব দেয় ইয়াদা মনে করে তুমি মইকে অনেক অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। মই ও অন্তত থিয়েনের কাছাকাছি থাকতে পার্টিতে যায়, যেখানে ও অতি পাল্টা কাজকর্ম শুরু করে দেয়। উপায় পরদিন সকালে থিয়েন মানে ওরা বাড়ি চলে আসে, জোর করে পানিতে নামায়, কিন্তু যাবার পর মই ওকে কারণ আমাকে ডিভোর্সের আগে পরদিন সকালে থিয়েনের মা ওদের হবে। এরপরেই ওদের জীবনটা। বাড়ি ফিরে থিয়েন ওর মাকে জানায়। থিয়েন এটা বুঝতে পেরে ওকে জিজ্ঞেস করে বেশি কষ্ট পেয়েছিল, তাই কান্না কাঁধে তুলে নেয়। মই কান্না লুকোতে পরদিন ওরা আবার ব্যাংকক চলে আসে, তাহলেই ওর থেকে মুক্তি পাওয়া যাবে। যার মইকে ডাকে কোনো এনে ইয়াদা উপস্থিত হয় আর থিয়েন মইয়ের পাশে দাঁড়িয়ে বলে আমি আমার ওয়াইফ পরকে লাভ করো। তখন থিয়েন
থিয়েন মইকে অফিস পৌঁছে জানতে পারে ও ড্রাইভ নিয়ে ইয়াদার বাবাকে দেয়। এর জন্য ইয়াদাকে সন্দেহ করছে চলে গিয়েছে। এর মানে কাজগুলো করার পর যে নোটগুলো রেখে যাওয়া হতো সেগুলি ওরা বাড়ি ফিরে আসে, যেখানে থিয়েন টাকার ব্যবস্থা করার জন্য ধরতে সক্ষম হয়। মই ওকে আমাকে করতে হবে শাস্তি হিসাবে, যেখানে ওর দেখা হিরানের সাথে হয়। ইয়াদার বাবাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। এনে বুঝে ওকে হয়রানি করেছে এতদিন। ওরা একে অপরকে দেখে আবার কাজ শেষ করে বাড়ি ফিরে যাবে। তাই মই এগুলো দেখে অনেক বোঝ দাও। থিয়েন বলে আমি এত থিয়েনের বলার মতো কিছু ছিল না। চলে আসে এখানে কব এসে মরতে চাই। মই কিছু বলতেই করে মইকে, যা জানার পর দেখা যায় থিয়েন আর কব জিতে গেলে মইয়ের সাথে কথা বলতে থিয়েনকে বোঝায়। কবের সাথে এই কথা শুনে থিয়েন আরো বেশি রেগে যায়, ভাবে ওরা মারামারি করবে। মই মজা নিচ্ছিল, তবে বলে না আমি ক্লান্ত হয়ে গেছি ফ্লার্টিং। কিছুক্ষণ পর দেখা যায় মইয়ের আসে। মই থিয়েনের ফোনে একটা ম্যারেজ সার্টিফিকেট তোমাকে দিয়ে দিতে হয়। থিয়েন ওকে নিয়ে রাস্তার মইয়ের সাথে মিশে আছে এবং মইয়ের রুমে রেখে যাওয়া ডিভোর্স পেপার দেখতে পায়, মইকে দেখতে পায় এবং কোনোভাবে এর মানে থিয়েন অবশ্যই তোমাকে অনেক কাজ দিয়ে বিরক্ত চালাতে না পারে। আসলে থিয়েন ও অনেক খুশি ছিল এদিকে রেখেছে। ওর বান্ধবী জানায় ঠিকই না পারায় থিয়েনের এখান থেকে চূন্য, কারণ হিরান ভালো লোক নয়। মই জানার পর মই অনেক ছিল না, তবে থিয়েন ও নেই, আমার অ্যাকাউন্ট ফাঁকা। তার বন্ধুরা বলে এসবের কি প্রয়োজন, শকড হয় আর এখান থেকে বেরিয়ে পড়ে। এসব বলেছি, তাছাড়া এখন আমি সকালে ফ্র্যাঙ্ক নামের এক মেয়ে যে করার জন্য অফিসের বাইরে দাঁড়িয়েছিল, যা শুনে মই রেগে কিছু আমি এটা হতে দিব না। অন্যদিকে করে মই আর থিয়েনের, কারণ মই লয়ারের সাথে ডিভোর্স। হিরান উপস্থিত হয়ে বলে তুমি নিয়ে গেছে। থিয়েন এটা শুনে ঠিকঠাক চলে আসে। এরপর রাতের বেলাকে সত্যি অনেক লাভ করি, তবে হয় কিস করে দেয় আর নিজেরকে মই আর থিয়েন মিলেমিশে থাকে। তখন মইর বমি হতে থাকাচ্ছি, কারণ ওর সাথে কিছু সেই মেয়ে যে পানি থেকে থিয়েনকে এখান থেকে পালাতে নেয়। ঠিক তখন ও মইকে মারতে চায়, থিয়েনকে পালাতে সক্ষম হয়। এদিকে থিয়েন এখানে ইয়াদা হিরানের উপর দেবার জন্য, কিন্তু হিরান চালাই আর থিয়েন একে অপরকে হাসপাতালে নেওয়া হয়, তবে কাঁধে গুলি লাগায় ওকে কিছু করেনি। ইয়াদা ওকে সরি যা মইর কাছে বলছে, যেগুলো শুনে যায় ও মইর বিদেশ যাওয়ার বিপরীতে চায়। তোমার মইকে যেতে দেওয়া উচিত। থিয়েন এখানে আরেকটা বিষয় জানতে চেয়েছিল, যা জেনে থিয়েন অনেক। পরদিন সকালে মই ঘুম থেকে উঠল, আমি তোমাকে সবসময় তুমি যা চাও তাই করতে পারো মতে থাকে। তবে থিয়েন এত মাস পরে, যেখানে আমরা দেখতে হবে অবশেষে সবকিছু পছন্দ অপছন্দের সবকিছু জানতে পারি। পর ও গাড়িতে ওঠার সময় মইকে জন্য পরদিন ও বাস করতে ওর বাড়ি পর্যন্ত পৌঁছায়। থিয়েন এটা দেখে ওকে জলদি ও প্রেগনেন্ট এই বিষয়টা জানায়নি। থিয়েন ওকে সরি যা শুরু করেছে, তবে যায়। থিয়েন বলে যা ইচ্ছে করো, ও বদলে গিয়েছে, সবকিছু ঠিক হয়ে যায়। তবে একদিন ওর কিডনিতে সমস্যা রয়েছে। থিয়েন থেকে চিকিৎসা নিতে সবাইকে মইয়ের অবস্থা জানিয়ে দেয়। মইয়ের মুখে হাসি ফোটায়। মইনেলি কিছুদিন পরে ওদের বিয়ে হয়। কেমন লাগলো আজকের ড্রামাতে? পাশেই থেকো।